আজকে থেকে প্রায় 2 বছর পূর্বে ঠিক এমন একটি দিনে আমরা দীর্ঘ 17-18 বছরের একটা সংগ্রাম ফ্যাসিস্ট সরকার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। বিনিময়ে আমরা 1400-1500 মানুষকে হারিয়েছি। এই সংগ্রামে আমরা কোনো দলের সমর্থন ছিলাম না, আমরা কোনো দলকে রিপ্রেজেন্ট করার জন্য, কোনো দলের সুবিধার জন্য এই আন্দোলন কিংবা সংগ্রাম করিনি। আমরা এই সংগ্রাম শুধুই করেছি এই দেশের মানুষের জন্য। নতুন একটি বাংলাদেশ 2.0। আমরা ভেবেছিলাম এই দেশকে আমরা নতুন করে গড়ে তুলব, যেখানে কোনো পরিচয়হীন ব্যক্তি এসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাউকে তুলে নিয়ে যেতে পারবে না। এখানে দল করার জন্য কাউকে আঘাতপ্রাপ্ত হতে হবে না, যেখানে মুক্ত রাজনীতি, সমালোচনা এবং বাক স্বাধীনতা থাকবে। এখানে স্পাইডারম্যান হেরে যায় নাই, সে গোটা একটা ট্রেনের যাত্রীকে বিপদের সম্মুখীন থেকে তাদেরকে উদ্ধার করেছিল। আমরাও চেয়েছিলাম যে এই ভঙ্গুর, অর্থ সংকট, দারিদ্র এই দেশের হাল এমন কেউ একজন ধরবে যাকে আমরা বুক ভরে স্মরণ করব, যাকে আমরা মাথায় তুলে রাখব। কিন্তু সময়ের সাথে সাথে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের টকশো যেন এটা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে যে এই জুলাই শুধুই তাদের, এই জুলাইয়ের স্টেক হোল্ডার শুধুই তারা। 17 বছর 18 বছরের ফ্যাসিস্ট থেকে তারাই আমাদেরকে মুক্তি করেছে। যেন জুলাইয়ের পূর্বের 15-16 বছরের নির্যাতন তারা এক পলকেই ভুলে গেল। এই জন্যই মানুষ এই কথা বলে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। এই জনসাধারণের গণভোটকে তারা প্রত্যাখ্যান করল। তারা গুম কমিশনকে আগের বহাল তবিয়তে রেখে দিল। তারা ফ্যাসিস্টের বানানো নিয়মকানুনকে তাদের ক্ষমতা টিকানোর জন্য ব্যবহার করলো। তারা ফ্যাসিস্টের সহযোগী হয়ে উঠল। তাদের কেউ কেউ এখনো ভারতের বানানো বয়ানকে রিপ্রেজেন্ট করে। তারা এখনো ভারত প্রীতি দেখায়, যেন কোথাও এই জুলাইয়ের কোনো অস্তিত্ব নেই। 37 জুলাই আমাদেরকে আবার স্মরণ করেই দেয় যে 2 বছর পূর্বে এই জুলাই আমাদেরকে দীর্ঘ এক ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি দিয়েছিল। আমরা হারিয়েছি আমার ভাই, আমার বোন। আমরা আমাদের রক্ত দেওয়া সকল শহীদদেরকে গভীরভাবে শ্রদ্ধা করে সম্মান জানাই। আমরা তাদের এই রক্তের প্রতিশ্রুতি হিসাবে আমরা সব সময় 37 জুলাই আবার নিজেদেরকে উজ্জীবিত করে আগামীর স্বপ্নর বাস্তবায়নে আমরা স্বপ্ন দেখিয়ে যাব। এবং এই জুলাই 37 জুলাই আমাদেরকে সবসময় মনে করিয়ে দেবে যে ফ্যাসিস্ট কিংবা ক্ষমতালোভী চিরস্থায়ী থাকে না। ক্ষমতার পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল হয়। যারা নতুনভাবে ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদেরকে ওই 37 জুলাই বারবার ভাবাবে, বারবার স্মরণ করিয়ে দিবে। জুলাই সবসময় আমাদের হৃদয়ের মধ্যে থাকবে। আমরা জুলাইয়ের চেতনা নিয়ে উজ্জীবিত হয়ে আমরা আগামীর দেশ করার লক্ষ্যে সবাই যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই হবে।